এই স্বাধীনতা পেয়েছি আমরা, অন্তত 5000 স্টুডেন্টের জীবন দিছে, 5000 স্টুডেন্টের জীবন দিছে, আর সরকার বলতেছে 300। এই স্বাধীনতার থেকে বেশি যুদ্ধ এই আমাদের তরুণ ভাইরা, ছাত্র ভাইরা করেছে। আমাদের তরুণ ছাত্ররা যেভাবে যুদ্ধ করছে 71-এর মুক্তিযুদ্ধের থেকে, তার থেকে বেশি লড়াই এরা করছে, জীবন দিছে। আমরা এই তরুণদেরকে সিলর জানাই, যারা ইন্তিকাল করে, যারা শহীদ হয়েছে, তাদেরকে মার্থনা কামনা করছি। এই বিজয় সারা বাংলাদেশের মানুষের বিজয় নিশ্চিত হবে। দুইটা সরকারকে হঠাৎ লাগছে, এখনো মোদিরে, এখনো শেখ হাসিনারে। এই দুইটা সরকারকে হটাইয়া আমাদের তরুণরা আমাদের বুকের সাহস বাড়ায় দিছে। আজকে যারা কেটে শহীদ হয়েছে সব পরিবারকে আমরা জানাই আন্তরিকতা অভিনন্দন। আজকে আমরা রাস্তায় নেমে আসা উচিত ছিল আরো অনেক আগেই, কারণ আমাদের এই ছাত্র সমাজ এরা যে সাহস আমাদেরকে দিয়ে গেছে, এই সাহসের বলে আজকে আমরা এই গণভবনে আসছি। এই যারা কিনা এই দেশকে যারা কিনা আজকে রক্ত দেয়া শহীদ হয়েছে, এই শহীদকে যারা আমি সিলেট জানাই। আমার এই বাংলাদেশের যারা সাহসী যে ছাত্র ভাইয়েরা যেভাবে দেশের আমাদেরকে উপহার দিয়ে গেল, এইটা যদি সুন্দরভাবে আমরা এই দেশ চালাইতে পারি, সেই দিকে বাংলাদেশের জনতা এবং ছাত্র সমাজ এই দিকে সবারই খেয়াল থাকবে, এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। সবাই বলছে নেতৃত্ব সংকট বাংলাদেশে, যে আসতে যায়, আপনি কাকে চাচ্ছেন? আজকে যারা কিনা এই ছাত্র সমাজ এই যে বিপ্লব আনছে, এদের ভিতরে এলো ম্যাগনেট, এরা অনেক মেধাবী। এদের পরামর্শ নিলেই এই বাংলাদেশ থেকে মেধা বাইরে আসবে ইনশাল্লাহ। এরা সবকিছু পারবে। এই দেশকে এখন তারা স্বাধীন করেছে, এই দেশকে রক্ষা করার দায়িত্ব তাদের, এই দেশ রক্ষা করার দায়িত্ব তাদের ইনশাল্লাহ। দর্শক দেখতে পাচ্ছেন হাজার হাজার মানুষ কিন্তু এখন রাস্তায়, তারা কিন্তু আসলে আনন্দ মিছিল করছে, এবং আসলে দেখতে পাচ্ছেন মূলত একটু ফ্রেমটা দেখাও যে পুরো ঢাকা শহর বিভিন্ন জেলা থেকে মানুষ গণভবনের সামনে। তখন আমরা ভাষার ছাত্রদের কথা বলবো। ইসমাইল, ফ্রেমটা দেখ ধরো একটু। 15 বছর যে আমাদের সাথে যে নির্যাতনগুলো হয়ে গেছে, আমরা চুপে চুপে খালি সহ্য করে গেলাম, আবার সেই স্বাধীন বাংলাদেশ আমরা আবার ফিরে পাইছি। এটা আল্লাহর অশেষ রহমত। কারণ এতদিন যে আমাদের উপর যে টর্চার করে গেছে এই মন্ত্রিসভা, এই খাইচ্চর সরকার যেভাবে আমাদের উপর টর্চার করে গেছে, এটা আমরা কোনোদিন ভুলবো না ইনশাআল্লাহ। আসলে তার বাবা ভালো ছিল, মেয়েরা ভালো ছিল না। আমাদের সোনার ছেলেরা, আমাদের স্টুডেন্টরা, ওরা রাজাকার না, ওরা তরুণ প্রজন্মের মুক্তিযোদ্ধা। আর যারা মুক্তিযোদ্ধার নাম ভাঙায় ওরা রাজাকার, ওরা দেশদ্রোহী, ওরা শয়তান। আজকে বাংলাদেশ স্বাধীন হয়েছে, আজকে 5ই আগস্ট না, আজকে 1 আগস্ট। গতকাল পর্যন্ত ছিল 34শে জুলাই। ইনশাল্লাহ আল্লাহ পাকের রহমতে আজকে দেশ পুনরায় স্বাধীন হয়েছে। সবাইকে ধন্যবাদ।